আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও জোটের ঐক্য রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিলেও ধানের শীষ না পেয়ে শতাধিক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় অস্বস্তিতে পড়েছে দলটি। এমন পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে সক্রিয় উদ্যোগ নিয়েছে বিএনপি, যার নেতৃত্বে রয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই। দলীয় সূত্র জানায়, বিএনপির লক্ষ্য ধানের শীষ ও জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করা। সে কারণে দলের কেউ যেন অন্য কোনো ব্যানারে নির্বাচনের মাঠে না থাকেন, এটাই এখন প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের বোঝাতে অঞ্চলভিত্তিক ও কেন্দ্রীয় পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ চলছে। বিশেষ করে যেসব আসন সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে গিয়ে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব আসন সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে গিয়ে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে তারেক রহমান ইতোমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তিনি তাদের দলীয় সিদ্ধান্ত মানতে আহ্বান জানাচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন, বিএনপি সরকার গঠন করলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি বহিষ্কৃত নেতাদের পক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করা হচ্ছে। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের সবাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি আশা করছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারির আগেই বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে নিষ্পত্তি হবে। আপাতত সংযত থাকলেও নির্ধারিত সময়ের পরও যারা নির্বাচনের মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বোঝানো হচ্ছে। প্রয়োজনে বিএনপি চেয়ারম্যান নিজেও কথা বলেছেন। এবারের নির্বাচনে বিএনপি শরিকদের সঙ্গে ১৭টি আসনে সমঝোতা করেছে। তবে এসব আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা থাকায় জোট নেতারা উদ্বেগ জানিয়েছেন। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থীরা তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।